আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো টিপি-লিঙ্ক টেদার অ্যাপ দিয়ে কিভাবে টিপি-লিঙ্ক রাউটারটি কন্ট্রোল করা যায়। তো টিপি-লিঙ্ক রাউটারটি প্রথমে অন করে নিতে হবে। অন করার পরে যে সিগন্যালটি বের হবে, এই যে আমার সিগন্যালটি বের হয়েছে টিএস অফিস ওয়াইফাই, এটা কানেক্ট করে নিতে হবে। এটা আমার প্রথম কানেক্ট করা আছে। তারপরে আমি এখন চলে যাব টেদার অ্যাপের ভিতরে। এই টিপি-লিঙ্ক টেদার অ্যাপের ভিতরে আমি এখন প্রবেশ করব। এই যে ভিতরে প্রবেশ করা হয়ে গেছে। এই যে আমার রাউটারের মডেলটি আমার সামনে চলে আসছে, আরসা C80। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আছে নেটওয়ার্ক স্ট্যাটাস, ক্লায়েন্ট, গেস্ট নেটওয়ার্ক, ওয়াইফাই সেটিং। নিচে আছে নেটওয়ার্ক, সিকিউরিটি, ফ্যামিলি, মোর। এখানে আপনাকে ক্লায়েন্ট, যদি আপনি ভিতরে প্রবেশ করেন, এই ক্লায়েন্টসে বিভিন্ন ক্লায়েন্ট আপনার এখানে অ্যাড আছে আমার। এখান থেকে আপনি বিভিন্ন ক্লায়েন্টকে আপনি প্রয়োজন মতো স্পিড এখানে বসিয়ে কন্ট্রোল করে নিতে পারবেন। আবার অনেকে ব্লক লিস্টে ফেলতে পারেন বিভিন্ন ক্লায়েন্টকে। এই যে নিচে ব্লক অপশন আছে, আপনি ব্লকও মারতে পারবেন। তারপরে আছে ওয়াইফাই সেটিং, এখানে 2G 5G আছে। ওয়াইফাই সেটিংয়ে যাওয়ার পরে যে পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটি আপনি ইচ্ছা মতো এখানে বসিয়ে সেভ করে নিতে পারবেন এবং পরিবর্তন করতে পারবেন। তারপরে গেস্ট নেটওয়ার্ক, এই গেস্ট নেটওয়ার্কে আপনি টার্ন অন গেস্ট নেটওয়ার্কে যাওয়ার পরে এখানে আপনি পাসওয়ার্ড বসাবেন। আপনার পাসওয়ার্ডটি, ওয়াইফাই পাসওয়ার্ডটি বসানোর পরে আরও একটি ওয়্যারলেস সিগন্যাল বের হবে, যেটা দিয়েও আপনি ওয়াইফাই চালাতে পারবেন। উপরে আছে নেটওয়ার্ক স্ট্যাটাস। এই নেটওয়ার্ক স্ট্যাটাস এখানে আপনি রাউটারের মডেলটি দেখতে পারবেন, আইপি আছে, হার্ডওয়্যার আছে। তারপরে আপনি নিচে ডান দিকে যাবেন, যেখানে মোর লেখা আছে, এটাতে যাবার পরে আপনি নিচে দেখবেন সিস্টেম লেখা আছে। এই সিস্টেম অপশনে যাবার পরে দেখবেন অটো আপডেট, ফার্মওয়্যার আপডেট, এগুলো আছে। তার নিচে দেখেন রিবুট ডিভাইস আছে। এই রিবুট ডিভাইসে আপনি কখন ক্লিক করবেন, যখন দেখবেন যে আপনার রাউটারটি স্পিড স্লো দিচ্ছে বা হ্যাং করছে, ভালো মতো সার্ভিস দিচ্ছে না, তখন আপনি এই রিবুট ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আপনার রাউটারটি রিফ্রেশ করে নিতে পারবেন। পরবর্তীতে নিচে দেখেন ফ্যাক্টরি ডিফল্ট রিস্টোর আছে, এটাতে ক্লিক করলে আপনার রাউটারটি নতুনভাবে রিফ্রেশ হওয়ার পরে নতুন করে আবার কনফিগার করা লাগবে। তারপরে ইন্টারনেট কানেকশন দেখেন। ইন্টারনেট কানেকশনটি, এই যে কানেকশন টাইপ PPPoE আছে, এটা সিলেক্ট করে আপনাকে আইএসপি কর্তৃক যে ইউজার নেম পাসওয়ার্ড দিবে, এটা এখানে বসানোর পরে আপনি কনফিগার করে নিতে পারবেন। তারপরে কুইক সেটআপ আছে দেখেন। কুইক সেটআপে এই যে ডাইনামিক আইপি আছে, এখান থেকেও আপনি ইচ্ছে করলে আরও একটি রাউটার কানেক্ট করে নিয়ে চালাতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।